আমি কোথাও যাব না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। দিয়া, হিয়া, মেয়েটার কথা ভেবে তোর সব অভিমান মুছে ফেল দিয়া। দেখ, ওর এই মুহূর্তে খুব ভালো চিকিৎসার দরকার, খুব তাড়াতাড়ি অপারেশনের দরকার। আর এগুলো তো এই সুন্দরগঞ্জে বসে হবে না দিয়া, তার জন্য তোকে কলকাতায় যেতেই হবে। আর জেদ করে থাকিস না দিয়া, হিয়ার জন্য তোকে সব মেনে নিতে হবে। নাও দিস ইজ টু মাচ। দিয়া দেখতে পাচ্ছে যে হিয়া অসুস্থ, ওকে ইমিডিয়েটলি কলকাতায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে হবে। তবু ওর জেদ থেকেও সরছে না। আমি তো বলেছি আমি অন্যায় করি, আমি তো 1000 বার বলছি যে আমি অন্যায় করেছি। একবার আমার এই অন্যায়টাকে শুধরে দেওয়ার সুযোগ না করে দিয়ে দিয়া কি অন্যায় করছে না? হ্যাঁ বলো। তুই প্লিজ চুপ কর, এই সমস্ত কথা এখন বলিস না। দিয়ার কানে যদি এই সমস্ত কথা যায় না, দিয়া আর যাবে না, কিন্তু ওর মনটা বিরূপ হয়ে যাবে। সেটা ভালো হবে কি? না রে নিখিল, আমি দিয়াকে ব্লেম করতে চাইনি, কিন্তু ওভাবে হিয়াকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে আমার একটা কথাই বারবার মনে পড়েছে যে এই সিচুয়েশনে ওকে কলকাতা নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করানো ছাড়া দিয়ার কাছে আর কোনো কিছু প্রায়োরিটি হতে পারে না। দিয়ার এখন উচিত যত তাড়াতাড়ি সম্ভব হিয়াকে নিয়ে আমাদের সাথে কলকাতা যাওয়া, ও ট্রিটমেন্টটা করানো। আমি যাব। হিয়াকে নিয়ে আমি আপনাদের সঙ্গে কলকাতায় যাব। সত্যি সত্যি বলছো দিয়া? দিয়া তুমি হিয়াকে নিয়ে আমাদের সঙ্গে ফিরে যাবে? সত্যি যাবে? যাবে, আলবাত যাবে। বাবা, আমি তোমায় বলিনি যে এই বুড়ির সামনে বড়নাথের সামনে দাঁড়ালে ও আর মুখ ফিরিয়ে থাকতে পারবে না? কি কথাটা মিলল তো? মা, ঠাম্মি কিন্তু পুরো ক্রেডিটটা নিজে নিচ্ছে। হ্যাঁ ঠাম্মি, তুমি বলেছো ঠাম্মি বলেছে, কিন্তু মূল ক্রেডিটটা কিন্তু বর্তা ভাই। এই যে সারাদিন সারা রাত দিয়ার বাড়ির বাইরে দাঁড়িয়েছিল, বলো তো কত কষ্ট করেছে। হ্যাঁ, আর কথায় বলে না, সবর কা ফল মিঠা হতা হয়। কি মা, মিঠা হতা হয়। এই কারণে তো দিয়া যেতে রাজি হয়েছে। সত্যি দিয়ে আমাদের খুব আনন্দ হচ্ছে, তাই না? আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমি কলকাতা যেতে রাজি হয়েছি ঠিকই, কিন্তু একটা শর্তে। কি শর্ত দিয়া? আমি গোল্ড কাপ খেলার জন্য আবার সুন্দরগঞ্জে আসব। কেউ আমাকে বাধা দিতে পারবেন না। এটা কি কোনো কথা হলো দিয়া? ব্যাডমিন্টন যে তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা তো আমরা সকলে জানি। তোমার আর আর্যর সম্পর্কের বন্ধনটা যে ব্যাডমিন্টনের সঙ্গে বাঁধা। তুমি খেলবে দিয়া, নিশ্চয়ই খেলবে। আর্য নিজে তোমাকে নিয়ে আসবে। ঠিক আছে, আমি এখন ওনার সঙ্গে একটু আলাদাভাবে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আর বর্দ ভাই একটু কথা বলো। চলো 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 ঠাম্মি, চলো আমরা একটু হিয়াকে গিয়ে দেখে আসছি। চলো, একটু হিয়ার সাথে গল্প করতে হবে না? চলো 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 মেজে বৌদি, চলো। এসো মা, মা এসো 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 মেজে বৌদি।
চলো দিয়া। এই শরীরটা যে কেন খারাপ হয় কে জানে, কিছুই করতে হয় না। আমার নাকি হাটে ফুটো, সে তো কানেও আছে নাকেও আছে। এই জন্য না আমার হাটের ওপর আমার রাগ হয়। হাটের কার মুন্ড না না, আমি কিন্তু সবার আগে আদর করবো ঠাম্মি, আমি বলছি কিন্তু। না আমি এই রে, বাইরে কাদের আওয়াজ হচ্ছে না? মা যদি এসে দেখে ঘাটে বসে এইসব করছি, তাহলে তো আমার হয়েছে। তাড়াতাড়ি উঠে শুয়ে পড়ি বাবা। এসো এসো ঠাম্মি। প্রতিষ্ঠা, হিয়া তো ঘুমোচ্ছে। খুব ভালো করে দেখুন না, নড়াচড়া করছে। আমাদের গলার আওয়াজ পেয়ে না টুক করে গিয়ে শুয়ে পড়েছে। এতক্ষণ খেলাই করছিল। এই দেখুন না, এদিকে সব জিনিসপত্র ছড়ানো না। বৌমা, কি হবে গো? আমি তো ভেবেছিলাম আমাদের এই রাজকুমারী হিয়া রানীর সঙ্গে একটু খেলবো, একটু গল্প করবো। তো কই, তো হিয়া রানী তো ঘুমিয়েই পড়েছে, কার সঙ্গে গল্প করবো? হিয়া তো ঘুমায়নি, কারণ ঘুমালে তো মানুষের পা নড়ে। আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে হিয়ার পা তো নড়ছে না। আচ্ছা, না না না, কি বলছো? শুধু কি মানুষের পা নড়ে নাকি? ঘুমোলে মানুষ কিন্তু মাথাও চুলকোয়। বেড়ে দুষ্টু, হ্যাঁ? মাথা চুলকানো হচ্ছে, শুয়ে শুয়ে শুয়েছে, মাথা চুলকানো হচ্ছে। দেবো সুচ্ছুরি, দেবো কাটি দেবো। আমি তো ভেবেছি মা আসছে, তাই চোখ বন্ধ করে শুয়েছিলাম। তোমরা আসছো জানলে আমি তো ঘুমাতেমি না। তোমরা এসে তো কোচের আসেনি। কোচের কোথায়? তোমার কোচ স্যার না তোমার মায়ের সঙ্গে কথা বলছে, একটু পরেই চলে আসবে। ওরে বাবা রে, ওই দুজনকে তোমরা একা ছেড়ে দিয়েছো তো? এক্ষুনি তোমার পিঠ শুরু করবে। নিয়ে এসো, আগে আগে নিয়ে এসো। মুখে যেন একেবারে খই ফুটছে। কেন রে, মারপিট হবে কেন? তুমি জানো না মায়ের আবার কি রাগ কোষের ওপর। দুদিন ধরে দেখছি তো সবসময় আড়ি করেই আছে, ভাব করার নাম নেই। যে ভাব করার কথা বলছে মাকে, তাকেই বকে দিচ্ছে। আচ্ছা, ওদের মধ্যে কি গন্ডগোল হয়েছিল তোমরা কি কেউ জানো? ওসব কিচ্ছু নয় সোনা। আসলে মা তো কোচ স্যারের কাছে খেলা শিখতো, সেই সময় হয়তো কোচ স্যার একটু বকাবকি করেছে, তাই মা একটুখানি রাগ করেছে। আমিও না সেরকম একটা আইডিয়া করেছিলাম। কোচের লোকটা ভালো, আমি প্রথম দিন দেখেই বুঝতে পেরেছিলাম। মাকে তো আমি বোঝাতেই পারলাম না। সত্যি ও
বড়দা ভাইকে কোচ স্যার বলছে, লোকটা বলছে। আচ্ছা একটা কথা বলো তো, মা কোশ্চেনের যদি ছাত্রী হয় আর আমি যদি মায়ের মেয়ে হই, তাহলে আমি কোশ্চেনের কে হই? তার মানে তুমি আমায় ক্ষমা করে দিয়েছো দিহা? তুমি তুমি যে আমায় ক্ষমা... আপনি এটা ভুলেও ভাববেন না মিস্টার আর্য ব্যানার্জি। দিহা, আপনি এটা ভুলেও ভাববেন না। আমি কলকাতায় ফিরে যেতে রাজি হয়েছি শুধুমাত্র একটা কারণে, আমার মেয়ের জন্য, হিয়ার চিকিৎসা করানোর জন্য। তোর অপারেশনটা হয়ে গেলে, ও সুস্থ হয়ে গেলে আমি আবার এই সুন্দরগঞ্জে ফিরে আসবো। দিয়া, দিয়া, হিয়া আমাদের সন্তান। হ্যাঁ, আমি মানছি যে তুমি ছোটবেলার থেকে ওকে মানুষ করেছো, ওকে বড় করেছো, ওকে সুস্থ করার জন্য তুমি একা লড়াই করে গেছো। আমি মানছি দিয়া, আমি মানছি, কিন্তু তাই বলে আমার কি ওর প্রতি কোনো অধিকার নেই? হ্যাঁ, কোনো... আপনার অধিকার আছে কি নেই সেটা আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। একবার নিজেকে জিজ্ঞেস করুন, তাহলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আমি জানি যে আমি কলকাতায় ফিরে যেতে রাজি হয়েছি শুনে বাড়ির সবাই ভীষণ খুশি হয়েছে। ওরা ভেবেছে যে আপনার এবং আমার মধ্যে সব আগের মতো হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু আপনি এটা জেনে রাখুন যে আপনার এবং আমার মধ্যে কোনো কিছুই আর আগের মতো স্বাভাবিক হতে পারে না, আর সেটা হবেও না কোনোদিনও। গোটা পৃথিবীর কাছে আমরা স্বামী স্ত্রীর মতোই আচরণ করব, কিন্তু বন্ধ দরজার আড়ালে আমরা জানবো যে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আমরা শুধুমাত্র একে অপরের পরিচিত, ব্যাস। আর হিয়া, হিয়া তার বাবা মা সম্পর্কে কি জানবে দিয়া? কি জানবে? আপনার এবং আমার মধ্যে কোনো কিছুই আর আগের মতো স্বাভাবিক হতে পারে না। গোটা পৃথিবীর কাছে আমরা স্বামী স্ত্রীর মতোই আচরণ করব, কিন্তু বন্ধ দরজার আড়ালে আমরা জানবো যে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। এগুলো কোনোটাই তোমার মনের কথা নয় দিয়া, এগুলো সব তোমার অভিমানের কথা আমি জানি। কিন্তু তুমি জানো না যে তোমার এই অভিমানের থেকেও আরো কত বেশি ভালোবাসা তুমি আমার জন্য জমিয়ে রেখেছো তোমার মনের মধ্যে। আমি এই অভিমানের বরফ গলিয়ে তোমার ভালোবাসাকে ঠিক জাগিয়ে তুলবো দিয়া, তুমি দেখো। কি গো, বলো না কোশ্চেন আমার কে হয়? ও বলো ঠাম্মু, বলো না, তুমি তো খুব ভালো। তুমি বলো আমি কোশ্চেনকে কি বলে ডাকবো? বলো না, বলো না, বলো না। কোচ স্যারকে, কোচ স্যারকে। না মা, ওকে এখন কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু না। আর্যর পরিচয় এখনো কি দেওয়া যাবে না, যতক্ষণ না দিয়া চাইছে ততক্ষণ। দিয়া আর আর্য নিজেদের মধ্যে কথা বলছে, ওদের নিজেদের মান অভিমান মিটিয়ে নিক, তারপর আর্য নিজেই ওর নিজের পরিচয় ওকে দেবে। আচ্ছা, তোমরা দুজনে মিলে তখন থেকে গুজুর ফুসুর কি করছো বলো তো? জানো না, এখন লোকের সামনে গুজুর ফুসুর করলে সেটাকে ব্যাড ম্যানার্স বলে। তোমাদের পানিশমেন্ট দেবো আমি।
কি দেওয়া যায়, কি দেওয়া যায়? হ্যাঁ, তোমরা কান ধরো। কানটা ধরো বলছি। ঠিক আছে বাবা, ঠিক আছে, এই ধরলাম। তুমিও ধরো, তুমিও ধরো। আমাকেও কান ধরতে হবে? ঠিক আছে, এই কান ধরলুম। হিয়া রানী, আমাকে যদি এই যেন উঠবস করিও না, আমার হাঁটুতে কিন্তু খুব ব্যথা। এ কি 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 হচ্ছে এসব? ওনারা কান ধরাচ্ছেন কেন? এরা সবাই দুষ্টুমি করেছে, তাই আমি পানিশমেন্ট দিয়েছি। হিয়া এরকম দুষ্টুমি করতে আছে? হ্যাঁ, ওনারা না গুরুজন। আর আপনারা প্লিজ কান থেকে হাতটা সরান। হ্যাঁ হ্যাঁ, আপনারা দয়া করে কান থেকে হাত সরান, নইলে উনি আমাকে উঠবস করাবে। অনেক পাকা পাকা কথা হয়েছে, এখন চলো রেডি হয়ে নেবে। চলো চলো। মা, আমরা কোথায় যাবো রে? ওই তুমি যেখানে যেতে চেয়েছো সেখানে। ও, কোষের বাড়ি কলকাতায়? কি বাজা কি বাজা, আমি কলকাতায় যাবো। এই যে মিষ্টি কাকাই, তুমি কিন্তু আমাকে চিড়িয়াখানায় বেড়াতে নিয়ে যাবে। জো হুকুম মহারানী, আমি আপনাকে এই কাঁধে চাপিয়ে একদম চিড়িয়াখানা ঘুরে বেরিয়ে দেখাবো, সত্যি কথা বলছি। এই যে আন্টি, তুমি কিন্তু আমাকে নিকো পার্কে নিয়ে যাবে। নিকো পার্কে শুধু কেন, নিকো পার্কে তো অবশ্যই যাব। তার সাথে আমরা দোলনা চড়বো, আমরা আইসক্রিম খাবো, অনেক কিছু করব। ঠাম্মু, তুমি আমাকে ভিক্টোরিয়ার সামনে ঘোড়ার গাড়িতে চড়াবে। ঠিক আছে, তুমি যেখানে যেখানে যেতে চাইবে আমি সেখানে সেখানে তোমাকে নিয়ে যাব। আর ভালু ঠাম্মুর সঙ্গে কোথায় যাবে তুমি? আমি তোমায় কোথায় নিয়ে যাব? তোমাকে কোথাও নিয়ে যেতে হবে না, তোমার তো বয়স হয়েছে। আমি খালি তোমার কোলে বসে আদর খাবো। চলো হিয়া, রেডি হয়ে নেবে। চলো। হ্যাঁ হ্যাঁ, চল। দিদুনকেও তাড়াতাড়ি রেডি হতে বল। যা টাইম লাগায় রেডি হতে, শুধু চাবি লাগিয়ে 500 বার তারাটা টেনে টেনে দেখবে আটকেছে কিনা। না হিয়া, দিদুন যেতে পারবে না, দিদুন এখানেই থাকবে। দিদুন যাবে না কেন? দিদুন চলে গেলেই বাড়িটাকে সামলাবে কে? হ্যাঁ, আর তোমার জন্য তো রোজ রোজ গিয়ে বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে আসতে হবে, তাই না? তারপর মামুর হোস্টেল থেকে ছুটি হয়ে গেলে সেও তো আসবে না, দিদুন তাই যেতে পারবে না। বাবা, বলছিলাম দিয়া, মাসিমাকে এত দূরে একা রেখে যাওয়াটা কি ঠিক হবে? আসলে মা নিজেই যেতে চান না, তাই। বলছিলাম কি দিয়া, তুমি আরেকবার ওনার সঙ্গে কথা বলে দেখো না। হ্যাঁ হ্যাঁ, যা তো মা, আরেকবার দিদুনকে গিয়ে বল, না হলে সেই আমাকেই যেতে হবে। উফ, আর পারি না। থাক, আমি যাচ্ছি। তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ। কেন শোনা, থ্যাংক ইউ কেন? তোমরা সবাই মাকে বুঝিয়ে বললে তাই, নইলে তো আমার কলকাতায় যাওয়াই হতো না। আমার না আজকে খুব খুব আনন্দ হচ্ছে। কিন্তু আমার একটা চিন্তাও হচ্ছে। কিসের চিন্তা সোনা? আসলে আমার বাবা তো অনেক দূরে চাকরি করে,
ছুটি পায় না, তাই কোনোদিন আসেও না আমার কাছে। আমি তো কলকাতায় চলে যাব, তখন যদি বাবা আসে তাহলে কি হবে? আমার সাথে তো আর দেখাই হবে না। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা সবাই মিলে তোমার বাবার সঙ্গে তোমার দেখা করিয়ে দেবো, কেমন? নাও, রেডি হয়ে নাও, আমাদের সকলকে তো বেরোতে হবে। তোমার আগে গিয়ে আমরা আগে বাড়িঘর তো সুন্দর করে সাজাই, তারপর তুমি যেখানে যেখানে যেতে চেয়েছো সেখানে যাবার ব্যবস্থা করি। তারপর তুমি তাড়াতাড়ি করে তোমার মা আর কোচ স্যারকে নিয়ে চলে এসো, কেমন? ঠিক আছে। শোনো, তুমি না তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তোমার আর একটা ছোট কাম্মা আছে জানো তো, ওই কলকাতার বাড়িতে। আমি তাকে এই সুখবরটা দিয়ে আসি, কেমন? নিখিল,